উপস্থিত সবাই আমি রাস্তার মধ্যে আছি, তবু কইতেছি আমার প্রকাশ বেড়ার যেহেতু নাম উল্লেখ করছে বেচারা, তবু তার আমার পালন করতে হয়, সেই হিসাবে বিষয়ের কথা কইতেছি। পরম পিতাই তোমার অহংকারের বিষয়। তার অর্থটা হচ্ছে, আমার মনে হয় এটাই, আমার যা কিছু আছে পারিপার্শ্বিকে, আমার যা আছে সবাই যেন ইষ্টন্মুখ আমরা হতে পারি, সেই জিনিসটাই হচ্ছে আমার আমিত্ব। ইগো আমার থাকবে না। আমার আমিত্বটা, আমার ইগোটা, আমার অহংটা থাকবে আমার ইষ্টে। আগের যে পূর্ববর্তী বক্তা বিপ্লব বা আমার প্রদীপ বাবু, যারা সবাই যে বলছে, এটা সুন্দর কথা কইছে যে আমিত্বটা থাকবে আমার ঠাকুরের। আমার সবকিছু ঠাকুরের শ্রীচরণে নিবেদিত। আমার আমি নাই, আমি শূন্য। কিন্তু আবার ধীরাজ কইছে যে এই অহংকার ছাড়া হয় না। হ্যাঁ, এটাও ঠিক। অহংকারটা থাকতে হবে পেসিভ হয়ে, অক্রিয় হয়ে। আমি পেসিভ বলতে হলো ওই আমি আমার নিজস্ব কিছু নেই, আমি সব আমার যা করান ঠাকুর আমাকে দিয়ে করান, ঠাকুর আমাকে দিয়ে করান, সেটা হলো মূল কথা। তো আমাদের যে মানব জীবনের যে লক্ষ্যবস্তু, আমি প্রতিদিনই বলি যে আমাদের মানব জীবনের লক্ষ্যবস্তু হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। সেই ঈশ্বর প্রাপ্তির যে ব্যাপারটা তখনই হবে যখন আমি নিরহংকার হতে পারবো। আমার অহং ভাব থাকবে না। অহংটা হবে আমার আদর্শ, আমার ইষ্টের। আমার ইষ্টকে প্রতিষ্ঠা করে আমার জীবনের মূল লক্ষ্য। আমি যেদিন দীক্ষা নিচ্ছি সেদিন থেকে আমাদের প্রমিস করা, ওয়াদা করা, প্রতিজ্ঞা করা যে আজ হতে আমি আমার ইষ্টকে প্রতিষ্ঠা করে আমার জীবনের মূল ব্রত হবে। কিন্তু সেই জিনিসটা আমরা আসলে ভুলে যাই। আজকে আমি দেখছি, সত্য কথা বলতে, যেটা প্রায় প্রতিটি এই কেন্দ্র, মন্দির বা আমার নিজের কাছেও, মানে সবখানে একটা আমাকে প্রতিষ্ঠা করাটাই যেন মুখ্য হয়ে দাঁড়ায়। ইষ্টকে প্রতিষ্ঠা করাটা আমাদের মূল হয় না। কারণ এই যে সংগঠন ব্যাপারে ঠাকুরের চলাসাদি গ্রন্থের সর্বশেষের দিকে 3-4টা ঠাকুরের স্পষ্টভাবে বলা আছে, কিন্তু ওইখানে আমরা কি করি, আমাদের নিজত্ব বা ইগোটা ইয়ে করতে চাই, প্রতিষ্ঠা করতে চাই, যার জন্য প্রতিটা কেন্দ্র মন্দিরে আমি দেখছি একটা ডিভাইড পলিসি চলতেছে। এটা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো আজকের বাণীটারে ফলো করে চলা। ক্লিয়ার হয়েছে কথাটা বাবা? কাজে আমরা যাতে এই বাণীটা সর্বাবস্থা নিজের ভিতরে প্রতিষ্ঠা করে সবাইকে নিয়ে চলতে পারি, তার জন্য আমি পরম পিতার রাতে চরণে প্রার্থনা করি সবার মঙ্গল এবং সুস্থ দীর্ঘায়ু জীবন, এবং সবাই যাতে ইষ্টমুখী চলে আমাদের নিরহংকার হয়ে ঠাকুরকে প্রতিষ্ঠা করতে পারি, সেই প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু। জয় গুরু। ক্লিয়ার হয়েছে বাবা? আগে আগে কাকা। জয় হ্যালো। গুরু। হ্যাঁ কাকা, ক্লিয়ার।